বেঙ্গলি ইনফরমেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। 2022 ও 2017 প্রাইমারি টেট প্রশ্নভুল মামলা ডিভিশন বেঞ্চের অর্ডার কপি কবে আসবে, এ নিয়ে উকিলবাবুর সাথে কি কথা হলো এবং উকিলবাবু অর্ডার কপি সম্পর্কে কি জানালো, এই নিয়ে আজ বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভিডিওটি পুরো দেখবেন, না হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারেন। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলের প্রথম ভিজিট করেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকুন, কারণ এই চ্যানেলে প্রাইমারি টেট রিলেটেড যাবতীয় ভিডিও আপলোড করা হয়। তো চলুন আর দেরি না করে শুরু করি। 2022 ও 2017 সালের প্রাইমারি টেট নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাডভোকেট মারফত পিটিশন দাখিল করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেখানে কখনো 6টি, কখনো 8টি, কখনো 10টি ও কখনো 13টি প্রশ্ন নিয়ে পিটিশন দাখিল করা হয়। সর্বশেষ খবর পাওয়া অনুসারে 2022 সালের টেটে 24টি প্রশ্নভুল মামলা দায়ের করা হয়েছিল এবং 2017 সালের মোট 21টি প্রশ্ন ভুলের মামলা দায়ের করা হয়েছিল। তৎকালীন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে দীর্ঘদিন শুনানি চলে। তারপর বেঞ্চ পরিবর্তন হয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চেও দীর্ঘদিন শুনানি চলার পরে বিচারপতি রাজশেখর মান্থার জি 2017 প্রশ্নভুল মামলা নিয়ে বিশ্বভারতীর এক্সপার্ট কমিটি গঠন করার নির্দেশ দেন এবং 2022 প্রশ্নভুল মামলা নিয়ে যাদবপুর এক্সপার্ট কমিটিকে নির্দেশ দেন এবং বলেন যে কটি প্রশ্ন ভুল এবং কটি প্রশ্ন ঠিক আছে তা 1 মাসের মধ্যে রিপোর্ট কোর্টে জমা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু এই নির্দেশ অমান্য করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে আপিল করেন এবং ডিভিশন বেঞ্চেও এই 2017 এবং 2022 প্রশ্নভুল মামলা নিয়ে অনেক শুনানি হয়। সেখানে বিচারপতিগণ বলেন যে 2017 সাল এবং 2022 সালের যে টেট হয়েছিল সেখানে যে প্রশ্নভুল মামলা দায়ের করা হয়েছে এই 2 সালেরই প্রশ্নভুল মামলার কেস ম্যাটার যেহেতু এক, তাই অর্ডারও একই আসবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ চেয়েছিল ডিভিশন বেঞ্চে আপিলের মাধ্যমে 2017 এবং 2022-এর প্রশ্নভুল মামলাকে স্টে অর্ডার ফেলার, কিন্তু পর্ষদের এই চালাকি ধরা পড়ে যায়। ডিভিশন বেঞ্চে ও শুনানি শেষ হয়েছে, উভয় পক্ষের কেবলমাত্র অর্ডার কপি আসতে বাকি আছে। তবে এই ডিভিশন বেঞ্চে পিটিশনারদের এক প্রকার জয় হয়ে গেছে, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে যে রায় দিয়েছিল সেই একই রায়ই বহাল রেখেছে কলকাতার ডিভিশন বেঞ্চ। কিন্তু এখানে কলকাতার ডিভিশন বেঞ্চ একটু সংশোধনী এনেছেন এই অর্ডার কপিতে। সেখানে বলেছেন যে 5টি বিষয়ের জন্য আলাদা আলাদাভাবে 5টি এক্সপার্ট কমিটি গঠন করা হবে এবং এই এক্সপার্ট কমিটি ঠিক করবে যে কটি প্রশ্ন ভুল এবং কটি প্রশ্ন ঠিক আছে, এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চই এই এক্সপার্ট কমিটিতে কে থাকবে এবং কে থাকবে না তারাই ঠিক করে দেবে। এবার আসি উকিলবাবু অর্ডার কপি সম্পর্কে কি জানালেন। আমি গতকাল রাত্রিবেলায় উকিলবাবুর সাথে
প্রায় 5 মিনিট কথা বলেছি। সেখানে আমি জানতে চেয়েছি যে ডিভিশন বেঞ্চের অর্ডার কপি কবে আসবে। সে সম্পর্কে উকিলবাবু আমাকে বলে যে তোমাদের যে 2022 সালের প্রশ্নভুল মামলা হয়েছে সেখানে ক্যাব অর্ডার জারি হয়েছে। তখন আমি বলি যে স্যার ক্যাব এর মানে কি? তখন উকিলবাবু বলেন যে ক্যাবের ফুল ফর্ম হলো কিউরিয়া অ্যাডভাইজারি ভল্ট, অর্থাৎ বাংলায় বলতে গেলে এটা আইনে ব্যবহার করা হয়েছে নির্দেশ করার জন্য যে একটি আদালত রায় দেওয়ার আগে একটি মামলা ব্যক্তিগতভাবে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে যখন এটিতে দাবি করা হয় যুক্তি বিবেচনা করার সময় প্রয়োজন। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে পিটিশনাররা এবং পর্ষদ যে যুক্তিগুলি দিয়েছিল কোর্টে, সেই যুক্তিগুলি ব্যক্তিগতভাবে কোর্ট বিবেচনা করে সিদ্ধান্ত নেবে, তার জন্য কিছু সময় নিয়েছে অর্ডার পেশ করার জন্য। উকিলবাবু আরও বলেন যে আপনারা যেহেতু সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে উভয় বেঞ্চেই আপনারা পার্টি অ্যাড হয়ে আছেন, তাই যে বেঞ্চেই যে রায় হোক না কেন আপনারা উভয় বেঞ্চেই থেকেই বেনিফিট পাবেন। আমি আবার উকিলবাবুকে জিজ্ঞাসা করি যে স্যার আবার আমাদের এই প্রশ্নভুল মামলা নিয়ে কবে সিঙ্গেল বেঞ্চে শুনানি হবে? তখন উকিলবাবু বলেন যে এই ডিভিশন বেঞ্চের অর্ডার কপি আসার পরই আবার সিঙ্গেল বেঞ্চের শুনানি শুরু হবে। আর উকিলবাবু বলেন যে অর্ডার কপি আসার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমার ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।